করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ডি সার্কিটের সিরিজ সার্কিটটা শুরু করব। তো সিরিজ সার্কিটের ক্ষেত্রে আমরা প্রথমে দেখে নিই সিরিজ সার্কিট দেখতে কেমন হয়। তো সিরিজ সার্কিট হচ্ছে আমাদের যেটা হবে সেটা হচ্ছে যতগুলো শাখা থাকবে সকল শাখা একটার পর একটা কি থাকবে, কানেক্টেড থাকবে। এটার সাথে এটা কি আছে, এটা যদি শেষ প্রান্ত হয় এটা প্রথম প্রান্ত, এবার আবার যদি শুরু হয় কোনো একটা শাখা, এটা হবে শেষ প্রান্ত, এটা হবে প্রথম প্রান্ত, এভাবে অর্থাৎ কি একটার সাথে একটা কি থাকবে, সংযোগ থাকবে, পরপর সংযোগ থাকবে। এটা হচ্ছে আমাদের সিরিজ সার্কিট। তো সিরিজ সার্কিটের সাধারণত যেসব প্রপার্টিসগুলো হয় অর্থাৎ যে ক্যারেক্টারিস্টিক আমরা দেখতে পাই, বৈশিষ্ট্যগুলো, তার আমাদের প্রথমে যেটা থাকবে সেটা এক নম্বর আমরা দেখতে পাই যে কারেন্ট প্রবাহ কী থাকবে, আমাদের কারেন্ট প্রবাহের পথটা থাকবে একটি। আমরা এখানে দেখতে পাই যে কারেন্ট প্রবাহের পথ কয়টা আছে, আমরা এখানে হিসাব করলে দেখা যাচ্ছে যে এখানে কয়টা আছে, আমাদের একটি আছে মাত্র পথ আছে। অর্থাৎ কি বদ্ধ একটা লুপে একটি মাত্র আমাদের কি আছে, কারেন্ট প্রবাহ পথটা আছে। তাহলে এটা হচ্ছে আমাদের সিরিজ সার্কিটের একটা বৈশিষ্ট্য, কারেন্ট প্রবাহের পথ থাকবে একটি। দ্বিতীয়ত আছে যেটা, সেটা হচ্ছে আমাদের কারেন্ট থাকবে আমাদের সমান, অর্থাৎ এই প্রত্যেক ক্ষেত্রে আমাদের কারেন্টটা কি থাকবে, আমাদের সমান থাকবে। তাহলে সিরিজ সার্কিটে আমাদের কি হবে, কারেন্টটা সমান থাকবে। তৃতীয়ত দেখতে পাচ্ছি আমরা যে এখানে ভোল্টেজটা কি হবে, ভাগ হবে, এবং লোড, এবং যেটা বলা হয়েছে যে লোডে সকল ড্রপ ভোল্টেজ কী হবে, আমাদের সাপ্লাই ভোল্টেজ সমান। এটা হচ্ছে আমাদের সাপ্লাই ভোল্টেজ। তাহলে লোডের সব ড্রপ ভোল্টেজ কত আমাদের আছে, প্রথমটা ক্ষেত্রে V1 V2 V3 সবগুলো যদি যোগ করা হয় সেটা কীভাবে আমাদের সাপ্লাই ভোল্টেজের সমান হবে, সেটা আমরা কীভাবে লিখতে পারি, V2 V1 প্লাস V2 প্লাস V3। চতুর্থ যেটা আছে সেটা হচ্ছে আমাদের টোটাল রেজিস্ট্যান্সটা হবে আমাদের সমতুল্য রোধের সমান। অর্থাৎ এখানে যদি আমাদের কি কল্পনা করা হয় যে টোটাল রেজিস্ট্যান্স কি হয় RT, যাকে আমরা বলি আর ইকুইভ্যালেন্ট, মানে আর ইকিউ, যেটা হচ্ছে কি সমতুল্য রেজিস্ট্যান্স। RT টোটাল রেজিস্ট্যান্স সমান কি লেখা যায়, আর ইকিউ মানে সমতুল্য রেজিস্ট্যান্স, অর্থাৎ কি ইকুইভ্যালেন্ট। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সিরিজের ক্ষেত্রে সকল রেজিস্ট্যান্স যোগফল কী হবে, আমাদের সমতুল্য রেজিস্ট্যান্সের সমান হবে। এখন আমরা যেটা দেখবো খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস সিরিজ সার্কিটের ক্ষেত্রে, লোড বাড়লে কী হবে, আমাদের কারেন্টটা কী হবে, কমে যাবে। লোড বাড়লে কী হবে, আমাদের কারেন্টটা কমে যাবে। আমরা এখানে যেটা সাইড নোট করি, আমাদের এখানে আই সমান কি V/R, আর বি একটা নির্দিষ্ট বলে দিলাম 10 ভোল্ট, আর এর মান আমরা প্রথমে যদি দিই 5 ভোল্ট, তাহলে আমাদের 5 ওহম, তাহলে কত হবে, এখানে আমাদের কারেন্টটা 2 অ্যাম্পিয়ার। এখন যদি বাড়াই রেজিস্ট্যান্স, শাখা যদি বাড়াই, আগে যদি একটা ছিল এখন করা হলো দুইটা, তাহলে কারেন্ট হবে আমাদের কত, 1 অ্যাম্পিয়ার। আমি রেজিস্ট্যান্স আরো বাড়াই, 5 যোগ 5 যোগ 5 তিনটে শাখা নিলাম, তাহলে আমাদের কারেন্ট হবে কত, 10/15, অর্থাৎ আন্ডার 1 এর থেকে একটু কম হবে আমাদের। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম কি যে সিরিজ সার্কিটের ক্ষেত্রে কী হয়, লোড বাড়লে কারেন্টটা কীভাবে কমে। এটা আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা হচ্ছে লোড যদি আমাদের খুবই বেশি হয়, তো আমরা চাইলে তো সিরিজ সার্কিটে অনেকগুলো লোড দিতে পারি না। তো যদি আমাদের কী হয়, অত্যধিক পরিমাণে যদি লোডটা বেশি হয়, তাহলে আমাদের কী হবে, কারেন্টটা শূন্য হবে। কেন শূন্য হবে আমরা দেখি, আমরা জানি যে আই সমান কি জানি, V/, কত আর, তাহলে এখানে আমাদের যদি আর এর মান যদি কী হয়, অত্যধিক পরিমাণ বেশি হয়, বললাম যে কি অসীম পরিমাণ, ইনফিনিটি। তো আমরা জানি যে ম্যাথের ক্ষেত্রে সামথিং বাই ইনফিনিটি মানে কি 0, অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে যে রেজিস্ট্যান্স অত্যধিক পরিমাণ বেশি বৃদ্ধি পায়, তাহলে আমাদের কিভাবে এটা ওপেন সার্কিট একটা কাজ করবে। ওপেন সার্কিটের ক্ষেত্রে আমরা কি জানি, কারেন্ট প্রবাহিত হয় না, আর সেই কারেন্ট প্রবাহিত নাই হয়, সেখানে কারেন্ট কীভাবে আমাদের শূন্য হবে। ঠিক আছে, তো এখানে আমরা একটা গুরুত্বপূর্ণ একটা প্রমাণ দেখবো, সেটা হচ্ছে যে সিরিজ বলা হয় যে প্রমাণ করে যে সিরিজ সার্কিটের ক্ষেত্রে টোটাল রেজিস্ট্যান্স কী হবে, সবগুলা রেজিস্ট্যান্স যোগফল, সেটা আমরা প্রমাণ করতে পারি এভাবে। তো আমরা প্রথমে জানি যে সিরিজ সার্কিটের ক্ষেত্রে টোটাল ভোল্টেজটা কী হয়, সকল ড্রপ ভোল্টেজের সমান হয়, সেটা আমি লিখে নিয়েছি এই সার্কিটের জন্য, যে তিনটে শাখা আছে। তাহলে আমরা টোটাল ভোল্টেজ সমান কি লিখতে পারি, V সমান কি জানি আমরা IR, তাহলে টোটাল ভোল্টেজ কি লিখতে পারি, IT RT সমান সমান প্রথম ভোল্টেজের জন্য লিখতে পারি I1 R1, V2 এর জন্য I2 R2, V3 এর জন্য I3 R3। এখন আমরা জানি যে সিরিজ সার্কিটের ক্ষেত্রে আমরা কি জানি যে সকল কারেন্ট কি হবে, সেম হবে। তাহলে IT সমান কি হবে, সকলে কি IT সমান হবে, I1 সমান কি IT, I2 সমান কি IT, I3 সমান কি IT। তাহলে এখান থেকে আমরা কি করেছি, আইটিটা কমন নিয়েছি, আইটি কমন নিলে কি হবে, সেখানে থাকবে R1 প্লাস R2 প্লাস R3। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, আইটি এবং আইটি কি ম্যানেজ করতে পারি। তাহলে এখানে থাকবে আমাদের কি RT ইকুয়াল R1 প্লাস R2 প্লাস R3। এই ছিল আমাদের প্রমাণ, ছোট্ট একটা প্রমাণ, এটা সাধারণত জয় পরীক্ষায় মাঝে মাঝে এটা দিয়ে থাকে। আচ্ছা, এখন আমরা আসি
সিরিজ সার্কিটের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা থাকে, সেটা বলা হয়েছে ভোল্টেজ ডিভাইডার রুল। ভোল্টেজ ডিভাইডার রুল কেন বলা হয়েছে? কারণ সিরিজের কি হয়, ভোল্টেজটা ভাগ হয়, ডিভিশন হয়। আচ্ছা, ছোট্ট একটা প্রমাণ আমরা দেখে নিই। তো প্রমাণের ক্ষেত্রে আমরা বলে দিই যে প্রমাণটা কিরকম। যদি এখানে তো ভোল্টেজটা কি হয়, V1 হয় এই শাখার ক্ষেত্রে, তাহলে ভোল্টেজটা হবে কি মোট ভোল্টেজ গুণন ওই শাখার রেজিস্ট্যান্স। নিচে কি হবে, যতগুলো শাখা থাকবে সবগুলোর যোগফল। তো আমরা যদি দুটি শাখা নিয়েছি, দুটি শাখাকে প্রমাণ করে দেখাবো। তা প্রমাণের ক্ষেত্রে আমরা দেখি প্রথমেই এখানে আমাদের ভোল্টেজটা কত আছে, V1 আছে। তো V এর সমান কি লিখতে পারি আমরা, I1 R1 লিখতে পারি। তাহলে I1 সমান কি লেখা যায়, I লেখা যায়। আমরা জানি কি সিরিজ সার্কিটে কি হয়, সকল কারেন্ট কি হয়, সমান হয়। তাহলে সিরিজ সার্কিটে সকল কারেন্ট সমান হয়। আমরা I1 সমান কি লিখতে পারি, I লিখতে পারি। আর I সমান কি লিখতে পারি, সাইন আউট করলে মোট ভোল্টেজ ভাগ মোট রেজিস্ট্যান্স। মোট ভোল্টেজ কত আমাদের VT, আর মোট রেজিস্ট্যান্স কত আমাদের, সিরিজের ক্ষেত্রে কি হয়, রেজিস্ট্যান্স সবগুলা যোগ হয়। তাহলে R1 R2 আমরা লিখে নিয়েছি। তখন এই মানটা আমরা কি করব, I এর মানটা কি করব, এখন আমরা এখানে বসাই দেব। I এর পরিমাণ কি লিখেছি, VT ভাগ কত, R1 R2, এটা এখানে বসাই দিয়েছি। তাহলে আমাদের কি থাকে, মোট ভোল্টেজ গুণন ওই শাখার রেজিস্ট্যান্স, নিচে কি থাকবে, R1 R2। এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ একটা ক্লাস। এরপর আমরা দেখব প্যারালাল সার্কিট। তো এখন আমরা দেখব প্যারালাল সার্কিট। তো প্যারালাল সার্কিটে দেখতে কীরকম হয় সেটা আমরা একটু বুঝে নিই। দেখি আমরা এখানে যতগুলো শাখা থাকবে সবগুলো শাখারই ধরি আমরা এই প্রান্ত ধরি, এই প্রান্ত যেখানে মিলিত হয়েছে এটা কমন বিন্দু থাকবে। এই শাখার ক্ষেত্রে কী হয়েছে, একটা কমন বিন্দু এখানে মিলিত হয়েছে। যদি আমরা অপর প্রান্ত দেখি, অপর প্রান্তগুলো কোথায় মিলিত হয়েছে, আমরা বি প্রান্ততে। এবং কি R1-এর যে এই R2, এটা যদি R1 হয়, এটা R2, তাহলে এটার ক্ষেত্রে কী হচ্ছে, আমাদের এখানে মিলিত হচ্ছে। অর্থাৎ কি সবগুলো প্রান্ত একটা বিন্দুতে মিলিত হবে, আর এদিকে সবগুলো প্রান্ত এদিকে একটা প্রান্ততে মিলিত হবে। তো সেটা হচ্ছে আমাদের কি প্যারালাল সার্কিট। তো প্যারালাল সার্কিটটা অন্যভাবে বোঝানো যায়। যদি আমাদের সোর্সের সাথে যে বিন্দু হবে, সেই বিন্দু যদি আমার কি হয়, এই আমাদের যে যতটা শাখা থাকবে শাখাগুলো যদি একটি বিন্দুতে মিলিত হয়, এবং অপর যে বিন্দু থাকবে, প্রান্ত থাকবে, ভোল্টমিটার যদি বা সাপ্লাই ভোল্টেজ হয়, সেটাও কী হবে, একই বিন্দুতে মিলিত হবে। তাই সেক্ষেত্রে আমরা দেখতে চাচ্ছি যে এখান থেকে একটা সিদ্ধান্ত আসা যায় যে আমাদের এখানকার যে ভোল্টেজটা হবে সেটা হবে কি দুই শাখারই ভোল্টেজে সমান। আচ্ছা, প্রথম দিকে আমরা আসি কীভাবে আমাদের ভোল্টেজ সমান হবে। অর্থাৎ যে সাপ্লাই ভোল্টেজ থাকবে আমাদের VT, সেটা হবে কার, সকল শাখা ভোল্টেজের সমান হবে। এবং দ্বিতীয়ত যেটা দেখতে পাচ্ছি আমরা, কারেন্ট কী হবে, ভাগ হবে। অর্থাৎ যতগুলো শাখা থাকবে সবগুলো শাখা এসে আমাদের কী হবে, সবগুলো শাখায় ভাগ হয়ে যাবে। এটা যদি আমাদের মেইন শাখা হয়, তাহলে মেইন শাখাটা কী হচ্ছে, আমাদের দুইভাবে ভাগ হচ্ছে, একটা I1, একটা কত আমাদের I2। তাহলে যে বিন্দু থেকে ভাগ হচ্ছে এই পর্যন্ত আমাদের হচ্ছে কি টোটাল যে কারেন্ট সেটা, এবং এখান থেকে আমাদের ভাগ হওয়া শুরু হয়েছে। এটা যেহেতু আমাদের দুটো শাখা, দুই ভাগে ভাগ হয়ে গেছে। তাহলে প্যারালাল কী হয়, আমাদের কারেন্ট ভাগ হয়ে যায়। এবং তৃতীয়ত আমরা দেখতে পাচ্ছি যে এখানে টোটাল রেজিস্ট্যান্সটা কী হচ্ছে, আমাদের ইনভার্স আকারে কী হচ্ছে, যোগ হচ্ছে। আমাদের যে ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্সটা সেটা কী হবে, আমাদের সেটাও আমাদের ইনভার্স হবে। এবং যে যতগুলো আমাদের শাখা থাকবে সবগুলো শাখার রেজিস্ট্যান্স কী হবে, আমাদের ইনভার্স আকারে থাকবে। তো এখান থেকে একটা অনুসিদ্ধান্ত আসা যায়, সেটা হচ্ছে এটা তো ভাঙ্গা এইভাবে 1/RT ইকুয়াল 1/R1 প্লাস 1/R2। তো এখান থেকে আমাদের লসগু নেই, R1 এবং R2 লসগু নিলাম। তাহলে R1 এবং R1 কাটা গেলে থাকে R2, সেটা আমরা লিখলাম। এবং R1 এবং R1 কাটা গেলে থাকবে কত, আমাদের R2। তো আমরা এটা যদি উল্টায় নিলে কী হবে, আমাদের R1 R2 উপরে যাবে, R1 প্লাস R2 নিচে থাকবে। তো অর্থাৎ যদি কোনো দুইটা রেজিস্ট্যান্স থাকে যেটা প্যারালাল হবে, তাহলে সেটাকে আমরা কীভাবে লিখতে পারি, 5 গুণন 5, 5 প্লাস 5, এরকম একটা আমরা করতে পারি। যদি দুটো রেজিস্ট্যান্স হয়, যতটা রেজিস্ট্যান্স থাকবে ততটা আমরা কী করতে পারি, এভাবে করতে পারি। আমরা পরে আলোচনা করবো এর বিষয়ে। এখন আমরা দেখি যে লোড বাড়লে কী হবে, কারেন্ট বাড়বে। তোমরা চাইলেই তো প্যারালালে আমরা কি লোড অতিরিক্ত পরিমাণে বাড়তে পারি না, এটাও একটা কী আছে, সীমাবদ্ধতা আছে। কীরকম সীমাবদ্ধতা, যদি খুব বেশি লোড বাড়ে, অর্থাৎ যদি আমরা অসীম পরিমাণ যদি বাড়াই লোডটা, তাহলে কী হবে, কারেন্টটা কী হবে, অসীম হবে। কীভাবে সম্ভব দেখি আমরা। যেহেতু কী হয় আমাদের, তোমরা দেখতে পারো যে আমরা যত প্যারালাল করবো, যদি আমরা করি 4 এবং 4-এর প্যারালাল করি, সেটা কত আসবে, আমাদের 2 আসবে। যদি 4 প্যারালাল 4 প্যারালাল 4 প্যারালাল 4 হয়, সেটা কত আসবে, 1 আসবে। অর্থাৎ কি রেজিস্ট্যান্স আস্তে আস্তে কমতেছে। এখন যদি আমরা কী করি, আরও যদি বাড়াই দেই, ডট 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 আরও যদি বাড়াই দেই, তাহলে যতগুলো দেবো ততগুলো কী হবে, আমাদের n সংখ্যক বার ভাগ হবে। আচ্ছা, অর্থাৎ কি সেই মানটা আমার কী হচ্ছে, আস্তে আস্তে ধীরে ধীরে অনেক কমছে। এখন যদি আমি এটা কি অসীম পরিমাণ বাড়াই, তাহলে আমাদের কী হবে, রেজিস্ট্যান্স কী হবে, দেখে মনে হচ্ছে যে আমাদের রেজিস্ট্যান্স কী হবে, অসীম পরিমাণ বেড়ে যাবে, কিন্তু তা না। সেটা কী হবে, আমাদের জিরোর কাছাকাছি হবে। অর্থাৎ কী হয়, প্যারালালে কী হয়, রেজিস্ট্যান্স যত বাড়াবো সেটা হচ্ছে আস্তে আস্তে কমে যাবে, এবং খুব বেশি পরিমাণ বাড়ালে সেটা কী হবে, জিরোর কাছাকাছি হবে। এখন আমরা দেখি ওহমের সূত্র থেকে I সমান জানি কি আমরা, ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স।
তাহলে আমাদের ভোল্টেজটা একটা কিছু একটা মান থাকলো, কিন্তু আরটি কী হবে আমাদের জিরোর কাছাকাছি হবে। তাহলে সামথিং বা জিরো মানে কি ইনফিনিটি, অর্থাৎ আমরা চাইলেই প্যারালাল সার্কিটে অত্যধিক পরিমাণ লোড লাগাতে পারি না। এখন আমরা একটা ছোট্ট একটা প্রমাণ দেখব, এই প্রমাণটা দেখব আমরা। এখানে কি আছে যে প্রুভ দ্যাট 1/RT ইকুয়াল 1/R1 প্লাস 1/R2 ফর প্যারালাল সার্কিট। দেখি আমরা জানি প্যারালাল সার্কিট হয়তো জানি যেহেতু কারেন্ট ভাগ হয় এবং দুইটা শাখা আছে, আমরা দুইটা শাখার জন্য লিখলাম I1 প্লাস I2। এই I2 সমান কী হবে আমার I1 প্লাস কত I2 হবে। তাহলে I2 সমান কী জানি আমরা V/R, তাহলে I2 যেহেতু সমান কী হবে VT/RT, I1 সমান কী হবে V1/R1, I2 সমান কী হবে V2/R2। এখন আমরা দেখি যেহেতু আমরা জানি যে প্যারালাল সার্কিটে কী হয় আমাদের ভোল্টেজ কী হয় সমান, সাপ্লাই ভোল্টেজটা কী হবে সবগুলো ভোল্টেজে কী হবে সমান হবে। তাহলে সাপ্লাই ভোল্টেজটা V2 সমান কী হবে V1 সমান V2, সবগুলো কী হবে আমাদের সমান হবে। তাহলে আমরা V1 পড়তে গিয়ে লিখছি VT লিখছি, V2 পড়তে গিয়ে লিখছি VT লিখছি। তাহলে এখান থেকে যদি আমরা VT যদি কমন নেই তাহলে কী থাকবে এখানে 1/R1 প্লাস 1/R2। তাহলে আমাদের VT ভ্যানিশ হয়ে গেলে উপরে থাকবে কি উপরে থাকবে কি 1/RT, এখানে থাকবে কত 1/R1 প্লাস কত 1/R2। এই ছিল আমাদের ছোট্ট একটা প্রমাণ। এখন আমরা দেখব যেহেতু কি প্যারালাল সার্কিটে কীভাবে আমাদের কারেন্ট ডিভাইডারগুলো হয়। এটা হচ্ছে কারেন্ট ডিভাইডার। এই কারেন্ট ডিভাইডার রুলটা কেমন, যদি আমরা এই শাখার কারেন্টটা বের করি R1-এর কারেন্টটা, তাহলে কী হবে মোট কারেন্ট গুণন ওই বিপরীত শাখার রেজিস্ট্যান্স নিচে কী হবে R1 প্লাস R2, অর্থাৎ যতগুলো শাখা থাকবে। এখন কথা হচ্ছে যে মোট কারেন্টটা কীরকম কারেন্টটা হবে, এই কারেন্টটা হচ্ছে আমাদের যে বিন্দুতে কারেন্টটা ভাগ হচ্ছে সেই বিন্দু পর্যন্ত আমাদের কি যে কারেন্টটা আসতেছে সেটা হচ্ছে আমাদের কি মোট কারেন্ট। এবং আমাদের বিপরীত শাখার রেজিস্ট্যান্সের মধ্যে কী বোঝাচ্ছে যে শাখার কারেন্টটা বের করবো তার মুখোমুখি ফেস টু ফেস যে রেজিস্ট্যান্স থাকবে সেটা আমাদের কি উপরে গুণ হবে এবং নিচে কী হবে যতগুলো শাখা থাকবে ততগুলো শাখার কী হবে যোগফল হবে। এখন আমরা দেখি প্রমাণটা দেখি, ছোট্ট একটা প্রমাণ। তো আমরা এই I1 সমান কি লিখতে পারি V1/R1, আর এই V1 সমান কি লেখা যায়, এই V1 সমান হচ্ছে আমাদের কি VT, আর VT সমান কি লেখা যায় আমাদের IT/RT, আর IT সমান IT আর RT সমান কি লেখা যায় R1 প্যারালাল R2, IT গুণন, তাহলে R1 R2কে আমরা কীভাবে লিখতে পারি R1 গুণন R2, নিচে কত হবে R1 প্লাস R2। এই যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি RT সমান কি লেখা যায় R1 R2 R1 প্লাস R2। তাহলে আমরা কী করছি এই মানটা আমরা কী করছি কোথায় বসাইছি, চাইলে আমরা আস্তে আস্তে করতে পারি, এটা আমরা লাস্টে গিয়ে দেখা দিতেছি এই লাইনটা দেখতে পারি। তাহলে কী হবে আমাদের আমরা এই RTর পরিবর্তে কী লিখতে পেরেছি R1 R2, নিচে কী হবে R1 প্লাস R2। তাহলে এখান থেকে আমাদের কী হয় R1 R1 কাটা গেলে থাকবে কি মোট কারেন্ট গুণন দুই শাখার রেজিস্ট্যান্স, নিচে কী হবে দুই শাখার ওদের যোগফল। এখন যদি কী হয় শাখা যদি আমাদের কি একটা যদি বেড়ে যায় কী হবে সেটা, আমরা যদি একটা বাড়াই দেই শাখা R3, তাহলে সেই ক্ষেত্রে কী হবে আমাদের সেই ক্ষেত্রে প্রসেস একই, শুধু এখানে কী হবে আমাদের টোটাল রেজিস্ট্যান্সটা কী হবে এখানে আমাদের R1 R2 R3 হবে, R1 যোগ যা আছে তাই থাকবে আমাদের এখানে R1। এখন আমরা দেখি এখানে আমার শাখা কয়টা আছে তিনটে আছে, তো এখান থেকে আমরা যে কোনো দুইটাকে একটা ধরবো আর একটা ধরবো সিঙ্গেলভাবে। কীরকম ধরা যায় R1 প্যারালাল R2 প্যারালাল R3, এটা কীভাবে লেখা যায় আমরা R1কে সিঙ্গেল ধরলাম এবং R2 এবং R3কে দুটো মিলে একটা ধরলাম। তাহলে আমাদের কী জানি যে এই ক্ষেত্রে আমরা কী জানি যে R1 R2 প্যারালাল থেকে কী হয় R1 গুণন R2 নিচে কী হবে R1 প্লাস R2। তাহলে আমার কী হবে R1 গুণন কী হবে এই দুটো মিলে যদি একটা হবে R2 প্যারালাল R3, নিচে কী থাকবে আমাদের R1 প্লাস R2 প্যারালাল R3। তো এই মানটা যদি আমরা এখানে বসাই দিই তাহলে কী হবে মোট কারেন্ট R1 গুণন R2 প্যারালাল R3, নিচে কী হবে R1 তো আগে ছিল তাহলে এখন হবে R1 প্লাস R2 প্যারালাল R3,
এখান থেকে R1 কাটা গেলে মোট কারেন্ট গুণন বিভব শাখা রেজিস্ট্যান্স, অর্থাৎ কি R1 তে কী আছে আমাদের R2 এবং R3 আছে, সেটা হচ্ছে আমাদের বিভব শাখা। এবং নিচে কী হবে R1 যোগ তার সাথে যোগ হবে কি প্যারালাল শাখাটা। তাহলে আমরা বলতে পারি কি মোট কারেন্ট গুণন বিভব শাখা রেজিস্ট্যান্স, অর্থাৎ কি এই R1 এর R2 তে কী আছে আমাদের R2 এবং R3 আছে, দুটো কী অবস্থা আছে প্যারালাল অবস্থা আছে। এবং নিচে কী হবে সবগুলোর যোগফল, এটা কীভাবে যোগফলটা হবে মানে যে শাখাটা নেব সেটা হচ্ছে আমাদের তার সাথে যোগ হবে কি ওর সাথে যে প্যারালাল ছিল সেটা হচ্ছে আমাদের কি যোগ হবে। তো এই ছিল আমাদের হচ্ছে প্যারালাল সার্কিটের সব কিছু বিস্তারিত আলোচনা।